মানে বাঙালি বুঝছেন, বাঙালি যে জিনিসটার একবার স্বাদ পায় না সেটা বারে বারে খেতে চায়। তো আজকেও রেদাওনের বাবার আবিরে কাজ ছিল, দুবাই আবিরে। তো আমরা আমাদের আজকেও নিয়ে গেছে যে বলো চলো ঘুরে আইসো, একা একা ভালো লাগে না তোমাদের। তো আমিও গেছি। তো এখানটা এত সুন্দর পরিবেশ, কি বলবো বলার বাইরে। মানে আমার দেখে তো খুবই ভালো লাগতেছিল। আর আমরা ফার্স্ট যেদিন গেছিলাম সেদিনকার সন্ধ্যা ছিল, কিছু দেখতে পারিনি। আজকেও তেমন একটা কিছু দেখতে পারিনি, আজকে শুধু শাক আর মুরগি টুরগি এটা দেখে আসছে। আজকে খামারটার ভিতরে যাইতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি খামারটার ভিতরে যাব। এরা কেমন গরু পালে, গরুগুলো দেখব। গরু পালে, ছাগল পালে, উট পালে, এগুলো আমি একদিন দেখবো, যাব, ইচ্ছা আছে। তো এখানটা আমি পোশাক কাটতেছিলাম। যিনি এখানে থাকে কেয়ারটেকার, উনি হচ্ছে বাঙালি। তো উনি বলছে আপা এখানে পোশাক আছে, যদি খান তো নিয়ে যান। তো আমরা ভিতরে ঢুকে দেখলাম যে না, পোশাকগুলো অনেক ফ্রেশ একদম। মানে মনে হচ্ছে কি যে উর্বর মাটিতে যেমন শাক হয় না, তেমন মানে পুরো বাংলাদেশের মতো লাগতেছিল। তো এই ধরনের বাবা বলছে ঠিক আছে, তা নিয়ে নাও বেশি করে। তো আমি এখানে আগা আগা দেখে নিচ্ছিলাম, কারণ গুঁড়া নিলে তো ফেলানোই যাবে, আর গুঁড়ার শাকগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গেছিলো, এই জন্য আমি আগার থেকে নিচ্ছিলাম। কিন্তু আমার যে কাটা সেটা ওনার পছন্দ হচ্ছে না। উনি বলতেছে তুমি কেমন কাটো। তো আমি বলছি ঠিক আছে, তা তুমি কাটো, আমি কাটা, আমার কাটা যেহেতু তোমার পছন্দ হয় না। তো আমি এদিকে কাটাকাটি করে ওদিকেই গেলাম, যে দেখি এখানে কি কি পাওয়া যায়। তো আমার কাছে এত ভালো লাগতেছে, কি বলবো বলার বাইরে, এত সুন্দর লাগতেছে পরিবেশটা। মানে আমি মাঝে মাঝে মনে করি যে আমার যদি অনেক টাকা থাকতো তো আমি এমন একটা ভিল্লা নিয়ে থাকতাম। আলহামদুলিল্লাহ যেমন আছি ভালো আছি, আল্লাহ যেমন রাখছে ভালো রাখছে। তারপরে মানুষের চাহিদার কোনো শেষ নেই না। তো এই দেখেন কত সুন্দর পুদিনা পাতা, ধনিয়া পাতা, মানে হইয়া রয়েছে এত সুন্দর। আর এগুলো সব লেবু গাছ, কি পরিমাণে গাছে যে লেবু হয়েছে বলার বাইরে। আর যে লাগাইছে আমার মনে হয় তার হাতে অনেক বরকত, প্রচুর। আর এটা হচ্ছে একটা ফল, এই ফলটার নামটা অবশ্যই আমি ভুলে গেছি। এই ফলটার নাম আল্লাহ কোরআনে বলছে খেতে। এখানে আমরা তো শুকনাটা কিনতে পাই এখানে, আর এখানে কাঁচাটা দেখলাম। তো আমি লেবু গাছ দেখে পুরো অবাক যে এত পরিমাণে লেবু ধরছে, এরা মনে হয় লেবুও বিক্রি করবে। আর যে আরবির যে খামারটা, তারা যেখানে প্রচুর পরিমাণে মুরগিও পালে। তাই আমি বললাম আমাদের কাছে 2টা মুরগি বিক্রি করেন। তো উনি বলছেন না, মুরগি বিক্রি করা যাবে না, এখানে সব মুরগি আরবাবেরই লাগে। তা আরবাব যেহেতু খাবে সে তো কী করার। আর এখানে দেখেন খই বাবড়া হয়ে মানে পুরা পাইকা পাইকা রয়েছে। খই বাবড়া নিয়ে অনেক স্মৃতি আছে ছোটোবেলার। মানে খই বাবড়া খেতে খেতে গলা আটকে গেছে, তারপরেও খই বাবড়া খাইছি আমরা।